আপনারা দেখছেন আমতা টিভি। স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি জেলার মোস্তাফাপুর বিবেকানন্দ সেবা সমিতি আশ্রমে এক বৃহৎ অনুষ্ঠান আয়োজন হলো। যেই অনুষ্ঠানে সকালে প্রভাত ফেরি থেকে নিয়ে প্রায় ৫,৫০০ মানুষকে একসাথে বসে খাওয়ানো আরও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমটা সম্পূর্ণ হলো। আমরা সেই ভিডিও আমতা টিভির পর্দায় তুলে আপনারা দেখছেন আমতা টিভির জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেই হুগলি জেলার মোস্তাফাপুর স্বামী বিবেকানন্দ আশ্রমে এক বিশাল ভোজন, বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমি সেই মোস্তাফাপুর ক্লাবেরই সেবাশ্রমেরই কর্ণধার, আমি ওনার সাথে কথা বলে নেব যে কি কি আজকে হলো। দাদা, আজকে কি কি হলো? প্রথমে আমাদের ভোরবেলা স্বামীজি মায়ের আর বাবার এবং কি প্রথমে পুজো হয়, পুজোর পর তারপরে গান, গীতা পাঠ এবং অমৃত কথার মাধ্যম দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানটা শেষ হয়। এবং দ্বিতীয় পর্বের কাজ হলো যে আমরা ঠিক 7টা বাজার সঙ্গে সঙ্গে 450 মানুষকে নিয়ে পদযাত্রা করি। পদযাত্রা মোস্তাফাপুর হয়ে বলছে এবং নদী বাঁধ ধরে গান্ধী হাই স্কুল হয়ে বামনার কন হয়ে চিংড়ে কালীতলা হয়ে এবং মাঠের মাঝখান দিয়ে আমরা একবারে আমাদের আশ্রম প্রাঙ্গণে ফিরে আসি। এরপর আমাদের মূল পর্ব অর্থাৎ সকাল 10টা থেকে আমাদের আসল অনুষ্ঠান শুরু হয়। প্রথমে অতিথি বরণ এবং অতিথি বরণের পর বক্তব্য শুরু হয়। প্রথমে সম্পাদকের স্বাগত ভাষণের মধ্য দিয়ে, তারপরে হুগলি জেলার কনভেনার নবকুমার মালিক এবং কৃষ্ণপদ সুভাষ মিত্র তারা বক্তব্য রাখেন। এরপর কামারপুকুর মঠ মিশনের স্বামীজি নিত্যানন্দজি তার সরল সারল্য ভাষায় এবং বক্তব্য দেন, যা মানুষকে মনোমুগ্ধ করে তোলে। এরপর আমরা ঠিক 1:30 বাজার সঙ্গে সঙ্গে মানুষকে প্রসাদ বিতরণ করি। প্রায় 5,500 মানুষকে আমরা প্রসাদ দিতে পেরেছি। এখন এরপর আমাদের ব্যায়াম আছে এবং স্বাস্থ্য বিষয় আলোচনা করেছেন মোস্তাফাপুরের অষ্টরানী হচ্ছে দেনে মহাশয়। খানাকুল অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রাম, সেই গ্রামের মধ্যে একটা আশ্রম খুলে এত মানুষের পাশে দাঁড়াচ্ছেন বন্যার সময় আরো বিভিন্ন সময়। এই আইডিয়াটা যদি একটু সংক্ষেপে বলতেন, কোথা থেকে আসলো? ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকেই আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। তার কারণ আমার বাবা কবিরাজি ছিলেন, বিনা পয়সায় গরু দেখতেন। যে যখনই ডাকতে যেত হারকিন এবং জেলে তার বাড়িতে পৌঁছে যেত এবং গরুকে মরতে দিতেন না। তার ব্লাড আমার শরীরের মধ্যে এবং ছোট্টবেলা থেকে আমি যখন 18 বছর বয়স, তারপর থেকেই আমার সামাজিক মুভমেন্ট আসে এবং সামাজিক কাজে আমি জড়িত হই। ঠিক 21 বছর যখন আমি বিবাহ করি, তারপরই আসল আমার এবং সামাজিক কর্মকাণ্ড শুরু হয়। তারপর থেকেই আমি বুঝতে পারি যে পিছিয়ে পড়া মানুষদের কেউ মাথায় তেল দিতে পারে না এবং এই জায়গাটাকে আলোকিত করার জন্য আমাদেরকে কাকো আগিয়ে আসতে হবে। তাই প্রথম এখানে আমাদের দুর্গা পুজো হতো না, অন্ধকারটা থাকতো। এখানে কেবলমাত্র গ্রামে মাইতিপাড়া দুর্গা পুজো হতো। প্রথম আমি উদ্যোগী হই এবং ছেলেদেরকে সাহস দিই যে দুর্গা পুজোটা করলে এখানে যে মানুষ অন্ধকারে নিমজ্জিত থাকে 7টা দিন অন্য মানুষরা আনন্দ করে, বিভিন্ন জায়গায় আলো জ্বলে, কিন্তু এই জায়গায় জ্বলে না। আমি সেই দুর্গা পুজো করি এবং তারপরে এখানে আমাকে একটা প্রস্তাব দেওয়া হয় যে দেখেছি এই মাঠেরই বিভিন্ন প্রান্তে এখানে কেউ মোড়া পোড়াচ্ছে, সেখানে কেউ পোড়াচ্ছে, এই নিয়ে গন্ডগোল নানা রকম। কিন্তু তারপরে আর ভাবায় এবং আমার বাবা মায়ের স্মৃতিচিহ্ন হিসাবে আমি একটি মঞ্চ করে দিয়েছি, সেখানেই মোড়া পোড়ানো হয় এবং